হে এভরিওয়ান, সবাই কেমন আছো? তো লাস্ট ব্লগে আমার ডেলিভারি ব্লগ যেটা ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম, সেটাতে তোমরা প্রচণ্ড ভালোবাসা দিয়েছো। তার জন্য সবাইকে অনেক অনেক থ্যাঙ্কস, অনেক ধন্যবাদ। ভীষণ ভালো লেগেছে আমার। আর আজকে তোমাদের সাথে যে ভিডিওটা শেয়ার করছি সেটা হচ্ছে আমাদের ডিসচার্জের ভিডিও। তো আমি যেমনটা আগে বলেইছিলাম যে অশোক নার্সিং হোম ঢাকুরিয়াতে আমার বেবি ডেলিভারি হয়। তো সেখান থেকে আজকে আমার 5th of December 2024 আজকে আমি আমার বেবিকে নিয়ে ফার্স্ট টাইমের জন্য আমাদের বাড়ি আসছি। আমার বেবি আমার বাড়ির মানে ওর নিজের বাড়িতে প্রথম আসছে। তো দিনটা ভীষণ মেমোরেবল আমার জন্য, আমাদের জন্য। আর এই দিনটা খুব ভালো ছিল। আর সেই জন্যই একটা ছোট্ট ভিডিও বা মানে যাই হোক সময় মুহূর্তগুলোকে ধরে রাখা। তো ওকে প্রথমবার ওর পাপা যে জামাটা এনেছিল সেই ড্রেসটা রম্পারটা পরিয়ে দেখছো সুন্দর করে টাওয়াল দিয়ে মুড়ে একদম রেডি করে দিয়েছে, ক্যারিনেস্টে ভরে দিয়েছে। আর আমি টুইন শেয়ার নিয়েছিলাম। নার্সিংহোমটা ভীষণ ভালো ছিল, ওনাদের সার্ভিস খুব ভালো। দেখতেই পাচ্ছ যে নার্সরা সিস্টাররা সবাই কতটা টেক কেয়ার করছে। আর আমার সাথে তাদের ব্যবহার ভীষণই ভালো ছিল। আমার পাশের বেডে একজন মানে 4th of December ওরও একটা বেবি বয় হয়, তো ওকে আমি বাই করছিলাম। আর পূজা গিয়েছিল আমাকে আনতে, তো তোমরা দেখতেই পেলে আমাকে ওখান থেকে নিচে নিয়ে আসা হলো। আর প্রথমবারের জন্য আমি আমার ছোট্ট পুতুলকে কোলে নিয়ে আমার বাড়ি আসবো, মানে নার্সিংহোমের বাইরে আমি পা রাখবো। তো আফটার ডেলিভারি মানে সি সেকশনের পর প্রথম মানে হাঁটাচলা নার্সিংহোমে যা করার করেছি, বাট বাইরে তো আমি বেরোইনি, প্রথমবার বেরোচ্ছিলাম। যেন একটা মানে যখন ঢুকেছিলাম এখানে আর যখন বেরোচ্ছিলাম আমি একটা অন্য আমি বেরোচ্ছিলাম, মানে আমি একা ঢুকেছিলাম আর এখন আমি সাথে করে আমার কোলে করে আমার একটা ছোট্ট প্রাণ আমাদের একটা ছোট্ট পুতুলকে নিয়ে যাচ্ছি। তো দিনটা ভীষণই মানে একটা মেমোরেবল দিন। আর দেখতেই পাচ্ছ তুমি ওনাদের সার্ভিস কতটা ভালো। আমি যতই বলবো কম হয়ে যাবে। ওখানকার সিস্টারদের বিহেভিয়ার বা ওখান দিয়ে যারা দিদিরা ছিল, নার্স আয়া যারা ছিলেন, তারা ভীষণ ভালো ছিল। আমাকে একদম গেট অবধি গাড়িতে তুলে দিয়ে যায়। আর এই যে আমরা চলে এসেছি বাড়িতে। তো এখানে আমাদের একটু ছোট্ট করে একটা বেবি ওয়েলকাম করার জন্য একটু ছোট্ট করে ওর পাপা হ্যাপি আর পূজা মিলে একটু সাজিয়েছিল ঘরটা। আর এই যে আমার ছেলেকে আমি নিয়ে চলে এসেছি, প্রথমবারের জন্য ওর বাড়িতে যাচ্ছে। এটা আমার জন্য একটা ভীষণ মানে ইমোশনাল একটা দিন। আমি এখন যখন ভয়েস ওভার দেখছি যে দেখতে দেখতে 5 মাস হয়ে গেল আর ও একটু একটু করে বড় হয়ে যাচ্ছে চোখের সামনে। কইটুকু এনেছিলাম আমার গুটি পোকা, তখন আমি আমার ছেলেকে গুটি পোকা বলতাম, কারণ সবসময় ওকে আমি সডল করে রাখতাম যেহেতু ও শীতকালে হয়েছিল। তো এই যে বাড়িতে নাপিত এসেছিলো, যেরকমটা রিচুয়াল থাকে অনেকেরই, আমাদেরও ছিল। নখ কেটে আমরা বাড়িতে ঢুকি, তারপর স্নান করে পরিষ্কার হই। আর তার আগেই ওর পাপা ওকে নিয়ে ওপরে ওর রুমে চলে যায়। তো ও এতটাই এক্সাইটেড ছিল, নিয়ে গিয়ে ওর ছেলেকে সুন্দর করে বিছানায় সাজিয়ে রাখে, একদম যেন পুতুল। ও প্রথম নিয়ে আসে এবং ওকে একদম বিছানায় দেখতেই পাচ্ছ যে সুন্দর করে নিয়ে চলে এসেছে। আর এটা একটা ছোট্ট ডেকোরেশন ছিল, হ্যাপি পূজা মিলে করেছিল। তো ওদেরকে থ্যাঙ্কস বলবো না, ওরা তো পিপি কাকাই ওরা ভীষণ হ্যাপি ছিল, ওরা খুব খুশি ছোট্ট পুতুলটাকে পেয়ে। আমরাও খুব মানে খুশি। আর এই যে প্রথমবার ওনার বাড়িতে এসেছেন, তখন তো ঘুমিয়েই থাকতো সারাক্ষণ। যাই হোক, কোলে নিয়েছিলাম আমার গুটি পোকাকে, একদম ছোট্ট একটা পুতুল আমার। তো এই নার্সিংহোম থেকে প্রিপারেশন সমস্ত কিছু বুঝিয়ে দিয়েছিল, সেইভাবেই চলেছিল। দিনটা ভীষণ টাফ ছিল। আর বিকেলবেলা ওর ছোটো পিপি মানে টিঙ্কা এসেছিল, আকাশ এসেছিল, একটা কেক নিয়ে এসেছিল, আমরা কেক কাটিং করেছিলাম। আর খুব ভালো মুহূর্ত। পরে যখন বারবার এই ভিডিওটা দেখবো, যখন বড় হয়ে যাবে বারবার এই ভিডিওটা দেখবো, চেরিশ করবো যে আমার ছোট্ট সোনাটা প্রথমবার তার বাড়িতে এসেছিল। তো ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও। এই কিছু ছবি আমরা তুলেছিলাম, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। আর এই হচ্ছে আমাদের একটা ছোট্ট সোনা, যাকে তোমরা আশীর্বাদ করো, প্রিয়াংশ, আমরা ওকে ডাকি হৃদ বলে। আর ও হচ্ছে মানে আমাদের নয়নের মণি। তো এই যে হসপিটালের কিছু ছবি, আর ওর পাপা ওর জন্য ফার্স্ট যে শপিংগুলো করেছিল সেইটা হচ্ছে এইটা ওর প্রথম ড্রেস। এই ছিল ভিডিও। টাটা।